নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা একটি ইংলিশ প্যাসেজের প্রেসি রাইটিং এর ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত প্রেসি রাইটিং গুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, এছাড়াও ডব্লিউবিসিএস মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে যথেষ্ট হেল্প করবে। তোমরা ইতিমধ্যে দেখেছো আমরা আরো কয়েকটি প্রেসির ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, সেগুলো তোমরা আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আমরা বিভিন্ন পরীক্ষা, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা সামনে আগত, তাই এই পরীক্ষাকে সামনে রেখে আরো কিছু ভিডিও আপলোড করেছি। যেমন তোমরা ইংলিশের মধ্যেই দেখতে পাবে, ইংলিশ নিউজ পেপার রিপোর্টের কিছু ভিডিও আপলোড হয়েছে। তাছাড়াও বেঙ্গলি টু ইংলিশের এই সেই ট্রান্সলেশনের ভিডিও মাঝে মাঝেই আমরা আপলোড করছি। তাছাড়াও পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত আরো যে সমস্ত টপিকগুলো আছে, যেমন ডেসক্রিপটিভ জিএস এর বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করেছি। তোমরা যদি সেগুলো মনে হয় তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন, অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা আমাদের যে আজকের টপিক অর্থাৎ প্রেসি রাইটিং সেটি দেখে নিই। আমাদের যে টপিকটি আছে সেটা প্রথমে আমরা খুব ভালো করে পড়ে নেব, তারপরে সেই টপিকের আমরা প্রেসি করব। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, মেক এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড অ্যাড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। ঠিক আছে, তোমরা ভালো করে এই প্যাসেজটা পড়ে নাও। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, যেখানে গেলে আমরা এই প্যাসেজটিকে হাফ হাফ করে নিয়ে তার প্রেসি করব। দেখো, কালচার ইজ এ ফরবিডিং ওয়ার্ড, আই হ্যাভ টু ইউজ ইট, knowing of none better to describe the various beautiful and interesting objects which man have made in the past and handed down to us. ঠিক আছে, অর্থাৎ কালচার, এখানে বলছে কালচার একটা এমন নিষিদ্ধ শব্দ যেটাকে কেউ ঠিকভাবে ডিসক্রাইব করে না, কিন্তু যেটা ভেরিয়াস বিউটিফুল অ্যান্ড ইন্টারেস্টিং অবজেক্টস হুইচ ম্যান হ্যাভ মেড ইন দ্য পাস্ট, এবং যেটা খুব সুন্দর এবং খুব ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে মানুষ অতীতে তৈরি করেছিল এবং সেটা আমাদেরকে উত্তরাধিকার সূত্রে দান করেছে। অ্যান্ড হুইচ সাম অফ আস আর হোপিং টু হ্যান্ড অন, এবং আমরাও আমাদের মধ্যেও কিছুজন যেটাকে পরবর্তী যে প্রজন্ম তাদের হাতে সঁপে দেওয়ার কথা ভাবছি, বা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা ভাবছি। মেনি পিপল ডেসপাইজ দেম, ডেসপাইজ কথাটার মানে হচ্ছে স্ট্রং ডিসলাইক। ঠিক আছে, এই যে ডেসপাইজ কথাটা আছে এটার মানে হচ্ছে হেট নয়, কিন্তু স্ট্রং ডিসলাইক অর্থাৎ পছন্দ না করা। মেনি পিপল ডেসপাইজ দেম, দে আর্গু উইথ ফোর্স দ্যাট কালচারাল স্টাফ টেক্স আপ এ গ্রেট ডিল অফ রুম অ্যান্ড টাইম অ্যান্ড বেটার বি স্ক্র্যাপড। অর্থাৎ কিছু মানুষ যারা এই কালচার ব্যাপারটাকে বয়ে নিয়ে যাওয়া বা ঐতিহ্য ব্যাপারটাকে এই যে বয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত করা বা হস্তান্তর করা, এই জিনিসটাকে পছন্দ করে না। ঠিক আছে, কিছু মানুষ মনে করে যে এগুলো শুধুমাত্র সময় নষ্ট এবং ঘরের মধ্যে আবর্জনা বাড়ানো, এইভাবে এইরকম মনে করে। তারা এর থেকে মনে করে যে ওই জিনিসগুলোকে ফেলে দেওয়া উচিত বা ওই জিনিসগুলোকে মানে না রাখাই উচিত ঘরে, এরকম ঘরের আবর্জনা মনে করে কিছু মানুষ। ধরো কিছু কালচারাল যে সমস্ত জিনিসপত্র আছে, যেমন ধরো যে আরো আমাদের যে সমস্ত কালচারাল আর্টগুলো আছে, যেমন ধরো বিষ্ণুপুরের যে টেরাকোটা, কিংবা আরো আমাদের যেগুলো আমাদের বছরের পর বছর ধরে ঐতিহ্যগতভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো যখন কেউ বাড়ির মধ্যে সাজিয়ে রাখে, যারা আর্ট প্রেমী বা যারা ওই সমস্ত কালচারগুলোকে ভালোবাসে, সেই সমস্ত প্রেমী যে সমস্ত মানুষগুলো আছে, তারা যখন সেগুলোকে সাজিয়ে রাখে, তখন কিছু কিছু মানুষ মনে করে যে এগুলো আবর্জনা, এগুলো বয়ে নিয়ে যাওয়ার কিছু নেই। এখন অনেক ভালো ভালো জিনিস উঠে গেছে, প্লাস্টিকের কিংবা স্পঞ্জের বিভিন্ন জিনিস উঠে গেছে, সেইগুলোকে রাখাটাই, সেগুলো দিয়ে ঘর সাজানোটাই বেশি যুক্তিযুক্ত। কিন্তু আমাদের কালচারের সঙ্গে যেগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, সেই জিনিসগুলোকে তাদের কাছে বর্জনীয় বলেই মনে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই যে প্রথম প্যারাটা পড়লাম, প্রথম প্যারা থেকে কি প্রেসি করতে পারবো বা কি সামারাইজ যেটা করতে পারছি, যে কালচার এমন একটা অতীতের অর্থবহ জিনিস যেটাকে কিছু মানুষ খুব এনজয় করে বা তাদেরকে সংরক্ষণ করতে চাই, আবার কিছু মানুষ মনে করে যে এগুলো একদম অপ্রয়োজনীয়, সময় নষ্ট বা টাইম নষ্ট বা জায়গা নষ্ট, এরকম। ঠিক আছে, এটাই প্রথম থেকে মানে আমরা করতে পারছি, প্রথম থেকে সামারাইজ করতে পারছি যে কালচার যে জিনিসটা কিছু মানুষের কাছে খুব সংরক্ষিত জিনিস বা কিছু মানুষের কাছে যেটা খুব উপভোগ্য জিনিস, সেগুলোই আবার কিছু মানুষের কাছে সময় নষ্ট বা জায়গা নষ্ট এরকম বা আবর্জনীয় এরকম মনে হয়। ঠিক আছে, তাহলে এই যে প্রথম যে প্যারাটা আছে সেটা থেকে আমরা কি দেখো সামারাইজ করতে পারি,
যে কালচার refers to the meaningful creations of the past that few people still cherish and aim to preserve। ঠিক আছে, অর্থাৎ কালচার এমন একটা অর্থবহ সৃষ্টি যে অতীতের, যেটাকে কিছু মানুষ এখনো মানে এনজয় করে এবং তাকে যে সংরক্ষণ করতে হবে এটার লক্ষ্য রাখে। ঠিক আছে, বা এটা মনে করে। Though many dismiss them as unnecessary। ঠিক আছে, যেখানে অনেকেই মনে করে যে এগুলো অপ্রয়োজনীয়। Culture refers to the meaningful creation of the past that few people still cherish and aim to preserve, though many dismiss them as unnecessary। Next দেখো, cultivated people are like drops in ocean, they mix easily and genially with other drops। অর্থাৎ যারা চর্চা করে এই সমস্ত যে ঐতিহ্য বা কালচার নিয়ে, সে সমস্ত পিপলগুলো হচ্ছে বা সে সমস্ত মানুষগুলো হচ্ছে সমুদ্রের জলের মতো বা সমুদ্রের জলের যে ফোঁটা সেই জলের ফোঁটার মতো, যারা খুব ইজিলি এবং মানে খুব সহজেই অপরের সঙ্গে মিশে যেতে পারে। ফর দোজ এই যে এইখানে দেখো, কালচার পিপল আর লাইক ড্রপস ইন ওশেন, দে মিক্স ইজিলি অ্যান্ড জেনিয়ালি, এইগুলো হচ্ছে এক প্রকার তুলনা করা হচ্ছে বিভিন্ন উপমা দিয়ে বা অলংকার দিয়ে। এই যে প্রেসি যখন তোমরা করবে তখন এই উপমা বা অলংকারগুলো কিন্তু তোমাদের বাদ দিতে হবে। কোনটা আমরা বাদ দেবো আপনাদের প্যাসেজ থেকে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের শিখে রাখা খুব প্রয়োজন। ঠিক আছে, তাই কোনো যখন উপমা অলংকার এই জিনিসগুলো থাকবে প্যাসেজের মধ্যে, তোমরা যত সম্ভব চেষ্টা করবে সেগুলোকে বাদ দিয়ে নিজের ভাষায় তোমাদের যে সামারাইজ বা সামারাইজেশন যেটা আছে সেটাকে লিখতে। ঠিক আছে, তাহলে দেখো, কাল্টিভেটেড পিপল আর লাইক ড্রপস ইন ওশেন, দে মিক্স ইজিলি অ্যান্ড জেনিয়ালি উইথ আদার ড্রপস, ফর দোজ অন for those exclusive days are over when cultivated people made only cultivated friends and became tongue tied or terror struck in the presence of anyone whose makeup was different from their own. Culture, thank goodness, is no longer a social asset. It can no longer be employed either as a barrier against the mob or as ladder into the aristocracy। অর্থাৎ যে সমস্ত মানুষরা আর্ট নিয়ে চর্চা করে সেই সমস্ত মানুষগুলো কখনোই মানে আলাদা নয়। ঠিক আছে, তারা কখনোই আলাদা নয়, তারা একে অপরের সঙ্গে সহজেই কানেক্ট করতে পারে। ঠিক আছে, এইটা এর মাধ্যমে বোঝাচ্ছে, মানে এই কথাটা এখানে বোঝাচ্ছে যে কালচারাল পিপল যারা বা যারা কালচার নিয়ে বা ঐতিহ্য নিয়ে চর্চা করে তারা সহজেই এক বন্ধু তৈরি করতে পারে, তারা সহজেই মানুষদেরকে খুঁজে পায়, তারা সহজেই সমাজের সবার সঙ্গে মিশতে পারে। ঠিক আছে, এই যে শেষ লাইনটা বলছে দেখো, কালচার, থ্যাংক গুডনেস, ইজ নো লঙ্গার এ সোশ্যাল অ্যাসেট। ইট ক্যান নো লঙ্গার বি এমপ্লয়েড আইদার এজ এ ব্যারিয়ার এগেনস্ট দ্য মব অর অ্যাজ ল্যাডার ইনটু দ্য অ্যারিস্টোক্রেসি। ঠিক আছে, তাহলে কিভাবে লিখবে এটা, যে টুডে cultured people are no longer exclusive। অর্থাৎ যে সমস্ত কালচার্ড পিপল যারা আছে তারা একদমই আলাদা নয়। ঠিক আছে,
কমা দিলে দে কানেক্ট ইজিলি উইথ আদার্স। বোঝা গেছে? আমাদের এই দুটো প্যারাগ্রাফের মধ্যে আমরা এই প্রেসিটুকু করলাম, এই সামারাইজ করলাম এই পুরো প্যারাগ্রাফ দুটো থেকে। নেক্সট দেখো কি বলছে, অল দ্য সেম উই আর ড্রপ ইন দ্য ওশেন, few people share our enjoyment so far, strictly between ourselves and keeping our limited circulation in mind. Let's put up our heads together and consider for a moment our special problem, our special blessings, our special woes. No one need listen us who does want to. We whisper in the corner of a world which is full of others' noises and louder ones. ঠিক আছে, দেখো এই যে প্যারাগ্রাফটা এটাও তাই, মানে বেশিরভাগটাই একটা উপমা অলংকার এই সমস্ত দিয়ে কিন্তু মানে বিভিন্ন ছন্দ প্রয়োগ করা হচ্ছে, তার মাধ্যমে এটা মানে এই প্যারাগ্রাফের মানেগুলো বোঝাচ্ছে। অল দ্য সেম উই আর ড্রপ ইন দ্য ওশেন্স, আমরা সবাই সেই একই সমুদ্রের জলের ফোঁটার মতো। ফিউ পিপল শেয়ার আওয়ার এনজয়মেন্ট সোফার, খুব কম পিপলই তাদের যে মানে উপভোগের জিনিসগুলো বা তাদের আনন্দের জিনিসগুলো শেয়ার করে। স্ট্রিক্টলি বিটুইন আওয়ার সেলস অ্যান্ড কিপিং আওয়ার লিমিটেড সার্কুলেশন ইন মাইন্ড। Let's put up our heads together and consider for a moment our special problem, our special blessings, and our special woes. No one need listen us who does want to. We whisper in the corner of a world which is full of others' noises and louder ones. এটার মাধ্যমে এটাই বলছে যে এই মডার্ন ওয়ার্ল্ডে বা এই মডার্ন ওয়ার্ল্ডে যখন কেউ কারোর কথা শোনার মতো নয়, তখন কিছু মানুষ থাকে যারা সত্যি করেই ব্লেসিং, যারা সত্যি করেই মানুষের কথা শুনতে চায়। ঠিক আছে, তার মাঝেও তারা তাদের যে ঐতিহ্য সেটাকে বাঁচিয়ে রেখেছে। ঠিক আছে, তারপর দেখো তারপরের যে প্যারাটা বলছে যে কাম ক্লোজার আওয়ার প্রবলেম অ্যাজ আই সি ইট ইজ হোয়াট উই হ্যাভ গট ওর্থ পাসিং অন। হোয়াট উই হ্যাভ ইজ roughly speaking a little knowledge about books, pictures, tunes, and a little skill in their interpretation. Seated beside our gas fires and beneath our electric bulbs, we inherit a tradition which has lasted for about 3000 years. ঠিক আছে, দেখো এখানটা কিভাবে করতে পারি যে দো ফিউ, অর্থাৎ যদিও তারা সংখ্যায় কম, দে থিঙ্ক ডিপলি অ্যাবাউট হোয়াট শুড বি পাসড অন। ঠিক আছে, অর্থাৎ যদিও তারা সংখ্যায় খুব কম, এই যে ফিউ পিপল শেয়ার আওয়ার এনজয়মেন্ট সো ফার স্ট্রিক্টলি বিটুইন আওয়ার সেলস অ্যান্ড কিপিং আওয়ার লিমিটেড সার্কুলেশন ইন মাইন্ড। লেটস পুট আপ আওয়ার হেডস টুগেদার অ্যান্ড কনসিডার ফর এ মোমেন্ট আওয়ার স্পেশাল প্রবলেম, আওয়ার স্পেশাল ব্লেসিং অ্যান্ড স্পেশাল উজ। ঠিক আছে, অর্থাৎ যখন নো ওয়ান নিড লিসেন আস হু ডাজ ওয়ান টু, অর্থাৎ যখন মানে কেউ থাকে না আমাদের যে সমস্ত অনুভূতিগুলো বা আমাদের স্পেশাল যে কালচারগুলো সেগুলোকে বহন করে নেওয়ার মতো, তখন কিছু মানুষ যারা থাকে যারা কিন্তু ভাবে যে আমাদের ডিপলি ভাবে যে আমাদের মধ্যে কোনগুলোকে পরের প্রজন্মে সঞ্চারিত করা যায় সেই বিষয়টা। ঠিক আছে, সেটাই লিখেছি যে দো ফিউ দে থিঙ্ক ডিপলি অ্যাবাউট হোয়াট শুড বি পাসড অন। কাম ক্লোজার আওয়ার প্রবলেম অ্যাজ আই সি ইট ইজ হোয়াট উই হ্যাভ গট ওর্থ পাসিং অন। হোয়াট উই হ্যাভ ইজ a little knowledge about books, pictures, tunes, and little skill in their interpretation. Seated beside our gas fires and beneath our electric bulbs, we inherit a tradition which has lasted for around 3000 years. তাহলে দেখো, in a
noisy world, they keep alive a tradition that has lasted for থাউজেন্ড অফ ইয়ার্স। ঠিক আছে, অর্থাৎ এই যে শোরগোলের যে দুনিয়া তার মধ্যে থেকেও তারা দীর্ঘ সময় ধরে অর্থাৎ প্রায় হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে তাদের ট্র্যাডিশনকে, তাদের কালচারকে। ঠিক আছে, এটাই আমাদের যে প্রেসি সেটা আমরা করলাম। এবার দেখো প্রেসির তো একটা টাইটেল দিতে হবে, সেই টাইটেলটা কি হবে দেখে নাও। যে অতীতের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, এরকমই তো একটা মিনিং বোঝাচ্ছে। ঠিক আছে, পুরো প্যাসেজটা জুড়ে। তাহলে সেই সমস্ত মানুষগুলোর কথাই বলা হচ্ছে যে যারা নিঃশব্দে নীরবে আমাদের কালচারগুলোকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে সঞ্চারিত করছে। ঠিক আছে, বা আমাদের কালচারগুলোকে বাঁচিয়ে রেখেছে, সেই সমস্ত মানুষগুলোর সম্পর্কেই বলা হচ্ছে, সেই সমস্ত কাল্টিভেটেড পিপলদের কথাই বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি একটা টাইটেল হতে পারে দেখো, দ্য সাইলেন্ট কিপার্স অফ কালচার, দ্য সাইলেন্ট কিপার্স অফ কালচার। বা তোমরা এরকম একটা টাইটেলও দিতে পারো, প্রিজার্ভিং দ্য লাইট অফ দ্য পাস্ট। ঠিক আছে, অর্থাৎ অতীতের আলোকে সংরক্ষণ করে রাখা, প্রিজার্ভিং দ্য লাইট অফ দ্য পাস্ট। ঠিক আছে, আজকে তাহলে আমরা আমাদের যে প্রেসির প্যাসেজটি ছিল, যে প্যাসেজটি দেওয়া ছিল তার সামারাইজ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা পিং করতে পারো, কিংবা তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের সমস্ত যে প্রিভিয়াস আলোচনাগুলো হয়েছে বা যে সমস্ত ক্লাসগুলো আপলোড হবে সেই সংক্রান্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা অ্যাভেল করতে পারো। তাহলে চলো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নিও। দেখা হবে পরের ভিডিওতে।